ভুল করলি? কি ভুল করলি তুই? কি ভুল করলি? কি আপনি কি করছেন বাবা? কি করছেন আপনি? ভুলই করেছিল সূর্যনারায়ণ। অগ্রপশ্চাৎ কিছু না ভেবেই ফতেয়া জারি করেছিল। সুলেখা, আজ থেকে রূপনারায়ণের দেখাশোনার দায়িত্ব আর তোকে নিতে হবে না। কি বলছো দাদা? ঠিকই বলছি। উমাকে আমি ওর মৃত্যুর সময় কথা দিয়েছিলাম যে রূপনারায়ণকে কখনই মাতৃস্নেহ থেকে বঞ্চিত করব না। মণিরত্না চায় রূপনারায়ণকে নিজের কাছে রেখে বড় করে তুলতে। আমিও তাই চাই। আজ থেকে রূপনারায়ণের দেখাশোনার সমস্ত দায়িত্ব থাকবে মণিরত্নের ওপর। না দাদা, এইরকম সিদ্ধান্ত তুমি নিতে পারো না, কিছুতেই না। সূর্যনারায়ণ চৌধুরী একবারই সিদ্ধান্ত নেয়। আমি যেটা বললাম সেটাই হবে। আমি তো বুঝতে পারছি না, মণিরত্না যদি রূপনারায়ণের দেখাশোনার দায়িত্ব নেয় তাতে তোর আপত্তিটা কোথায়? দিদি যদি একেবারেই না চান যে আমি রূপনারায়ণকে নিজের কাছে রেখে মানুষ করি, তাহলে আমি তাই মেনে নেব। জানবো আমার কপালে মা ডাক শোনার সুখটাই লেখা নেই। আহা, তা কেন? আমি তো বলে দিলাম। এ নিয়ে আর কোনো রকম আলোচনা আমি শুনতে চাই না। আশা করি একজন মেয়ে হয়ে মণিরত্নার কষ্টটা তুই বুঝবি। খুব খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি? কি বলছো? খুশি হব না? এতদিনে মোক্ষম চালটা ছেলেছি, আর কোনো চিন্তা নেই। একেবারে কিস্তি মাত। এখন থেকে আমি যা বলবো সুপন ঠিক তাই করবে। চালটা কিন্তু খুব ভালোই চেলেছো তুমি। খুব খুব দোকানে যাওয়ার, ব্যবসা শেখার শখ হয়েছিল না? এখন থেকে আর কোনো দিন দোকানে যাওয়ার নাম করবে না রূপম। একেবারে ঘরের দরজা বন্ধ করে গুমড়ে গুমড়ে মরবে। দাঁড়াও 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 দাঁড়াও, অতটা ভেবে নিও না। একসঙ্গে খুব সাবধানে পা ফেলতে হবে। এত খুশি হওয়ার কোনো কারণ নেই। অনেক কাজ বাকি, অনেক কাজ, অনেকটা দূর যেতে হবে। এদিকে মণিরত্নার যন্ত্রণায়
উগ্র স্বভাবের রূপনারায়ণ হয়ে উঠল আরো উগ্র, আরো হিংস্র। একদিকে সে ধার্মিক আর অন্যদিকে সে অত্যাচারী শাসক। রূপনারায়ণের এই উগ্র স্বভাব সুলেখার সহ্য হচ্ছিল না। চোখের সামনে তার আদরের ভাইপোকে শেষ হয়ে যেতে দেখে সে ঠিক করল সে নিজেই রূপনারায়ণের সঙ্গে কথা বলবে। বাবু, কয়েকজন প্রজা খাজনা দেয়নি। তোরা কি আমায় সেই কথাটা বলতে এসেছিস? খাজনা কিভাবে আদায় করতে হয় সেটা কি তোদের শিখিয়ে দিতে হবে নাকি? বাবু, আমরা শুধু আপনার অনুমতি নিতে এসেছি। যা, যেভাবে হোক প্রজাদের কাছ থেকে খাজনা নিয়ে আয়। চল। রূপনারায়ণ, এ তুমি কি করছো? এ পাপ, অন্যায়। কেন, কি করেছি আমি? বাবা, তুমি মায়ের পূজারী, মায়ের ভক্ত, তুমি কেন এত অত্যাচারী হবে? তোমার কাজ তো দুষ্টের দমন করা আর শিষ্টের পালন করা। ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগেও মা কালীর পুজো করে। আমি তো আর ডাকাতি করতে যাচ্ছি না। আমি আটকেও না, পারবে না। রূপনারায়ণ, জেঠুমনি, কিরে রুকম, আরে দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে 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 আয়। আমায় পারলে ক্ষমা করে দিও।